আমরা এই দেওয়ালটার কতবার মেরামতি করিয়েছি পণ্ডিত মশাই, কিন্তু এই ফাটলটা মিটছেই না। এবার আপনি কিছু করুন। মা, কাকে ডেকেছো তুমি? ইনি উজ্জয়িনী খুবই জ্ঞানী পণ্ডিত একজন পুনম। এই দেওয়ালটা দেখানোর জন্য এনেছি। আমাদের সব চেষ্টাই তো বিফল হলো না, এবার উনি যদি কিছু করতে পারেন। মনে হচ্ছে এই বাড়িতে কোনো মহিলার সঙ্গে খুব অত্যাচার হয়েছে, সেই জন্যই ফাটল ধরেছে। হয়েছে তো ঠাকুর মশাই, খুব অন্যায় হয়েছে। এই বাড়িতে আমার সাথে খুব অন্যায় হয়েছে। আমার স্বামীর কেউ প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, আর তারপর থেকে এই ফাটলটা দেখা গেছে ঠাকুর মশাই। আর সেদিন থেকে আমার স্বামী বিছানার থেকে উঠতে পারেননি, আর এই ফাটলটাও ঢাকা যায়নি। ঠাকুর না করুন, যদি আমার স্বামীর কিছু হয়ে যেত তাহলে আমার মতো অভাগিত আর কেউ হতো না ঠাকুর মশাই। ঠিকই বলেছো পুনম। পণ্ডিত মশাই, এবার আপনি কোনো উপায় বলুন। আমাদের ঘরের কল্যাণ এখন আপনার হাতে। একটা উপায় আছে। এই বাড়ির বিবাহিত দম্পতিকে গৌরী শঙ্করের পুজো করতে হবে, আর কাঁচা দুধ দিয়ে ওনার অভিষেক করতে হবে। তবেই এই বাড়ি থেকে সেই পাপ দূর হবে। কিন্তু পুজোর একটা শর্ত আছে। কি শর্ত পণ্ডিত মশাই? পুজোর সব কাজ সেই বৌমাকেই করতে হবে যে পুজোটা করবে। বাড়ির বাকি লোক তাকে সাহায্য করতে পারে অন্যান্য বিভিন্ন কাজে, কিন্তু পুজোর সমস্ত কাজে ওনার শুভ হাতে স্পর্শ প্রয়োজনীয়। ঠাকুর মশাই, তাহলে তো এই পুজোটা আমার ছোট ছেলে নিহার আর আমার ছোট বৌমা আঁচলই করবে। একদম শিব পার্বতীর মতন জুটি ওদের। সমস্ত পুজোর কাজ আমার ছোট বৌমা আঁচল করে ফেলবে। আপনাকে কি বলবো ঠাকুর মশাই, আমার ছোট বৌমা খুবই গুণী মেয়ে। এমনিতেও নতুন বিয়ে হয়েছে ওদের ঠাকুর মশাই। পুজোটা ওদের জন্য শুভ হবে আর এই বাড়ির জন্য হবে। কিন্তু পুনম, নিহার রাজি হবে কি এতে? মা প্লিজ, আমি কোনো পুজো করতে চাই না। আর তুমিও প্রত্যেকদিন নতুন নতুন কিছু তুলে নিয়ে এসো না। এটা জানা সত্ত্বেও যে আমি এসব বিশ্বাস করি না, আমি করব না। বাবা, এই পুজোতে এই বাড়ির কোনো বিবাহিত জুটিকেই বসতে হবে। সেই জন্যই তো বলছি তোকে, এই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধির জন্য, বাড়ির মন্দিরের জন্য পুজো। এই বাড়িতে তো আরো বিবাহিত জুটি রয়েছে। দাদা বৌদিকে বসাও না পুজোতে, কারণ আমি এই পুজোতে বসতে পারবো না। আঁচলের সঙ্গে তো কোনোদিনও না। এই পুজোতে তো আমি আপনার সঙ্গেই বসবো। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। হে ঈশ্বর, আগুন কি করে লাগলো? কালকের মিটিং এর সব ফাইল পুড়ে গেল। হে ভগবান, এসব কি করে হলো? এসব কি হলো প্রতীক? জানি না, আমি 2 মিনিটের জন্য ফোনে কথা বলতে বাইরে গেছিলাম, আর ফিরে এসে দেখি এরকম আগুন লেগেছে। আমাকে সব কাজ আবার করতে হবে। সরি মা, কালকে আমি পুজোয় বসতে পারবো না। অনেক কাজ করতে হবে, সারা রাত লেগে যাবে। নিহার, পুজোয় তোকেই বসতে হবে। হ্যাঁ নিহার বাবা, হয়তো ভগবানেরও এটাই ইচ্ছে। তুই না বলিস না। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, কিন্তু এখানে হঠাৎ করে আগুন লেগে গেল কি করে? হ্যাঁ, এই আগুনটা লাগলো কি করে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো, বাইরে গিয়ে কথা বলি। হ্যালো হ্যালো, কালকের পুজো তো আমি আর উনি মিলেই করব।
রুচিতা দিদি, আজকের পুজোটা আমি আর উনি একসঙ্গেই করব। জানো, শাশুড়িমা বলছিলেন যেই দম্পতিরা শিবগৌরীর পুজো একসঙ্গে করে তাদের বন্ধন 7 জন্ম অটুট থাকে। রুচিতা, তুমি এখানে কি করছো? আজকের পুজো তো নিহার আর এই বাড়ির ছোট বউ আঁচলই করবে। পুজোর সব গোছগাছ আঁচলই করবে, তাই তোমার কোনো প্রয়োজন নেই। তুমি বাইরে যাও, বাইরে অন্য কোনো কাজ করো। আঁচল, তাড়াতাড়ি করো, ভোগ বানাতে হবে, পুজোর সময় হয়ে গেছে। না, ওঠো। আসছি মা। হে মহাদেব, এ কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি আমার? যখন যখন নিহার বাবু আর আমার নয়, তখন কেন আনলেন আপনি আমাকে এই বাড়িতে? আপনার ইচ্ছে আপনিই জানেন। আপনি শুধু বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, যাতে যাতে আমি এই বাড়ি থেকে আর নিহার বাবুর থেকে সারা জীবনের মতো দূরে চলে যেতে পারি। আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু পুজোর সমস্ত কাজে ওনার শুভ হাতের স্পর্শ প্রয়োজনীয়। শিব দুর্গার এই পবিত্র পূজায় রুচির শুভ হাতে স্পর্শ লাগলো। ভগবান, এটা আপনার কোনো সংকেত নয় তো? আরে, এ তো ফল আর মিষ্টি দোকানের লোক ফোন করছে। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হে ভগবান, এই ভোগের পায়েস, এটা তো পুড়ে যাচ্ছে। আঁচল, 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 আঁচল তো শুনতেই পাচ্ছে না। এখন কি করে? এরকম ভোগের পায়েস পুড়ে যাওয়া তো শুভ নয়। আরে আমি তো গ্যাস বন্ধ করতেই ভুলে গেছি, হালুয়া আবার পুড়ে না যায়। বেঁচে গেলাম, হয়তো বন্ধ করেই গিয়েছিলাম। আসুন এবার আমরা শিব আর গৌরীর পুজো আরম্ভ করি। করজোড়ে শিব গৌরীর ধ্যান করুন আর ওনার কাছে প্রার্থনা করুন। ঠিক যেভাবে শিব আর গৌরীর প্রেম অটুট, সেইভাবে আপনাদের প্রেমও যেন অক্ষুণ্ণ থাকে। ওম নমো চণ্ডিকা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। রুচি, ভালো হয়েছে তুমি এসেছো। এসো। ভালোই করেছো ঋতু, বাইরের লোককে ডেকে। এখন পুজোয় যদি কিছু প্রয়োজন হয়, ও দৌড়ে টৌড়ে গিয়ে নিয়ে আসতে পারবে। এখানেই থাকো। ঠাকুরমশাই, আমার ছেলে বৌমার সঙ্গে পুজোটা শুরু করুন। হ্যাঁ,
পুজো শুরু করার আগে আপনাদের দুজনকে শিব গৌরীর অভিষেক করতে হবে। একই কাণ্ড, এই দুধ তো অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ? কি করে? এর মধ্যে একটা মাছি পড়েছে। যতক্ষণ শুদ্ধ দুধের দ্বারা ভগবানের অভিষেক না হচ্ছে ততক্ষণ পুজো শুরু করা যাবে না। আমি কিচেন থেকে অন্য দুধ নিয়ে আসছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ দুধ আনতে? যাও রুচিতা, কিচেন থেকে তাড়াতাড়ি দুধ নিয়ে এসো। তুমি বাইরের লোক, পুজোর থেকে উঠে গেলেও কিচ্ছু যাবে আসবে না। যাও, গিয়ে তাড়াতাড়ি দুধটা নিয়ে এসো যাতে আজকের পুজোটা সম্পূর্ণ হয়। আচ্ছা শুনছেন, শুভ মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে, দুধটা একটু তাড়াতাড়ি হ্যাঁ আনুন। ঠাকুর মশাই। ঘোর অনর্থ, এই অভিষেক স্বামী আর স্ত্রীর দ্বারা হওয়া উচিত ছিল, এ তো অন্য কারোর হাতে হলো। রুচিতা, যেখানে যাও অনর্থ করো। তোমার সাহস কি করে হলো আমার ছেলে বউয়ের পুজো ভঙ্গ করার? না মা, আমি জেনে বুঝে করিনি কিছু মা। চুপ! তোমার এই সব অভ্যেসের জন্যই আমি চাই না যে তুমি আবার আমার বাড়িতে এসো। মা, তুমি ওকে কেন কথা শোনাচ্ছ? সে তো প্রিয়র বলটা মাঝখানে চলে এসেছিল, ও তো নিজেই পড়ে যাচ্ছিল। এই দেখো, এই যে এই যে, আরে পড়ে যেতে দিতে অন্তত এইভাবে পুজোটা ভঙ্গ হতো না। পড়ে যেতে দিতাম মানেটা কি মা? যদি রুচিতার কিছু হয়ে যেত তখন তুমি... ভুল যারই হোক, মন্দিরের ফাটল তো সেই রয়েই গেল না। যার জন্য এত কিছু কাণ্ড করা সেটাই হলো না। পণ্ডিত মশাই, আপনিই বলুন, কোনো তো উপায় হবে, কোনো শুদ্ধিকরণ বা অন্য পুজো? শুভ মুহূর্ত তো চলে গেছে মা ঠাকুরন, আমি আগামী শুভ দিন দেখে আপনাকে ফোন করব, অনুমতি দিন। আর তোমাকে এক মুহূর্তের জন্য সহ্য করব না এই বাড়িতে। যাও, বেরো আমার বাড়ি থেকে।
এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি বলেছি বেরো। রুচিতা, আজ তোমার ভুলের জন্যই মন্দির ভাঙাই রয়ে গেল। সেই দিন আমার হাত থেকে রুচিতার গলায় মঙ্গলসূত্র পড়ল, আর আজকে আমাদের হাত দিয়ে অভিষেক। ভগবান আসলে চানটা কি? কি ইঙ্গিত দিচ্ছেন এসব? আঁচল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাদের এই অভিষেকটা অপূর্ণ থেকে গেল, কিন্তু আমাকে আমাকে বিশ্বাস করো, আমি কিছুই জেনে বুঝে করিনি। ছেড়ে দিন দিদি, আমি বুঝতে পেরেছি। বাবার মালিশের সময় হয়ে গেছে, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। সত্যি আমার ভুল ছিল না। 1 নম্বরের চালাক নোংরা শয়তান মহিলা এই রুচিতা। মন তো চায় যে ওকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিই। এই রুচিতাকে এবার ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে। ওকে বোঝাতে হবে যে আমার স্বামী ওর এখন অতীত, যা আর কখনো ফিরতে পারে না। আর আমি আমার স্বামীর বর্তমান এবং ভবিষ্যৎ, যে সারা জীবন ওনার সঙ্গে থাকবে। বাবা, আমি আপনার পায়ে মালিশ করে দিচ্ছি। আমি ভেতরে আসবো দিদি? হ্যাঁ হ্যাঁ, আঁচল এসো না। আঁচল, এখন বাবার জুস খাওয়ার সময় নয়। এটা বাবার জন্য নয়, এটা আপনার জন্য। আপনি বাবার এত সেবা করেন, তাই আপনার খেয়াল রাখা তো আমার কর্তব্য, তাই না? এই নিন। থ্যাংক ইউ। বাবা, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তারপর আমিও আপনার সেবা করব। একবারও উনি আমার কথা শুনে হাসেন না কখনো, যেন আমি ভীষণ খারাপ মেয়ে। আমি আসছি, কেমন দিদি? বাবা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাওয়ার কিছু নিয়ে আসছি। এই রুচিতা আসছে না কেন এখনো? মনে হয় আঁচলের কানের দুল, আমি দিয়ে আসছি।
শুনছেন, আপনি এতক্ষণ ধরে কাজ করছেন, নিশ্চয়ই তেষ্টা পেয়েছে। এই নিন, জলটা খেয়ে নিন। লাগবে না। একটু তো খেয়ে নিন। বললাম না লাগবে না। আরে আমার চুলটা, ও বাবা লাগছে। আচল, 1 মিনিট, আমি এক্ষুনি খুলে নিচ্ছি, দাঁড়ান। দেখুন, কেউ আসলে কি ভাববে। শুনুন, হয়ে গেছে হয়ে গেছে। 1 মিনিট, একটু দাঁড়ান। এই তো হয়ে গেছে। 1 মিনিট 1 মিনিট, আচল। দাঁড়ান না। আচল, কি করছো? তাড়াতাড়ি করো। হয়ে গেছে, এই তো, ব্যাস। রুচিতা দিদি, আপনি?